আজকের এই ক্লাসে আমরা শিখব কিছু কমন ডেইলি রুটিন ভোক্যাবুলারি এবং তাদের ব্যবহার। এই ভোক্যাবুলারিগুলি আমাদের স্পোকেন ইংলিশ এবং রাইটিং স্কিল উন্নত করতে খুবই গুরুত্বপূর্ণ। সহজ উদাহরণের মাধ্যমে আমরা শিখব কিভাবে এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়। চলুন দেরি না করে শুরু করি। ব্রেকডাউন। ব্রেকডাউনকে নানা অর্থে ব্যবহার করা হয়, যেমন টু স্টপ ওয়ার্কিং অর ফাংশনিং, ফর মেশিনস অর ভেহিকলস। কোনো যন্ত্র বা যানবাহন নষ্ট হয়ে যাওয়া অর্থে আমরা ব্রেকডাউনকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে। দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, গাড়িটি হাইওয়েতে নষ্ট হয়ে গেল। এখানে গাড়িটি নষ্ট হয়ে যাওয়া অর্থে আমরা ব্রেকডাউনকে ব্যবহার করলাম। ব্রেকডাউনের পাস্ট ফর্ম হলো ব্রোক ডাউন। এখানে আমরা ব্রেকডাউন না ব্যবহার করে ব্রোক ডাউন ব্যবহার করলাম, কারণ এটা পাস্ট টেন্স। পরের উদাহরণটা দেখা যাক। টু লুজ ইমোশনাল কন্ট্রোল বা মানসিকভাবে ভেঙে পড়া অর্থে ব্রেকডাউনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ব্রোক ডাউন আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। হি ব্রোক ডাউন আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ, খারাপ খবরটি শোনার পরে সে মানসিকভাবে ভেঙে পড়ল। টু অ্যানালাইজ ইন ডিটেলস, বিশ্লেষণ করা অর্থেও ব্রেকডাউনকে ব্যবহার করা হয়। লেটস ব্রেক ডাউন দ্য রিপোর্ট ইন্টু সেকশনস। লেটস ব্রেক ডাউন দ্য রিপোর্ট ইন্টু সেকশনস, মানে চলুন রিপোর্টটি বিভিন্ন অংশে বিশ্লেষণ করি। এখানে বিশ্লেষণ করা অর্থে আমরা ব্রেকডাউনকে ব্যবহার করলাম। আবার টু সেপারেট ইন্টু স্মলার পার্টস, মানে ছোট ছোট অংশে ভাগ করা অর্থে আমরা ব্রেকডাউনকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, লেটস ব্রেক ডাউন দ্য প্রবলেম ইন্টু স্মলার স্টেপস। চলো সমস্যাটি ছোট ছোট ধাপে ভাগ করি। তাহলে আমরা দেখলাম ব্রেকডাউনকে কতভাবে ব্যবহার করা যায়। এইভাবে শিখতে পারলে আপনার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। চলুন পরের ভোক্যাবুলারিগুলি শেখা যাক। ব্রিং আপ, টু রেজ এ টপিক, মানে কোনো বিষয় উল্লেখ করা অর্থে আমরা ব্রিং আপকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, মানে সে একটি আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করল। এখানে ব্রিং আপকে ব্যবহার না করে ব্রট আপকে ব্যবহার করা হলো, কারণ ব্রিং এর পাস্ট ফর্ম হলো ব্রট। যেহেতু বাক্যটি পাস্ট টেন্সে আছে, তাই এখানে আপনাকে পাস্ট টেন্সেই ব্যবহার করতে হবে। পরের ব্যবহারটা দেখা যাক। টু রেজ চিলড্রেন, সন্তানকে লালন পালন করা, যেমন দে ব্রট আপ দেয়ার চিলড্রেন ইন দ্য কান্ট্রি সাইড, তারা তাদের সন্তানদের গ্রামে বড় করেছে। এখানেও আমরা ব্রিং এর পাস্ট ফর্ম ব্রটকে ব্যবহার করলাম। কল অফ, টু ক্যান্সেল সামথিং বা কিছু বাতিল করা অর্থে আমরা কল অফকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দে কল্ড অফ দ্য মিটিং ডিউ টু রেন। দে কল্ড অফ দ্য মিটিং ডিউ টু রেন, তারা বৃষ্টির কারণে মিটিং বাতিল করল। ক্যারি অন, টু কন্টিনিউ ডুইং সামথিং, মানে কোনো কিছু চালিয়ে যাওয়া অর্থে আমরা ক্যারি অনকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক। প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, দয়া করে আপনার কাজ চালিয়ে যান। এখানে কাজ চালিয়ে যাওয়া অর্থে আমরা ক্যারি অনকে ব্যবহার করলাম। কাম অ্যাক্রস, টু ফাইন্ড সামথিং বাই চান্স, মানে হঠাৎ কিছু খুঁজে পাওয়া। ফর এক্সাম্পল, আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো অফ মাইন, আমি আমার পুরনো একটি ছবি খুঁজে পেলাম। এখানে আমরা কামের পাস্ট ফর্ম কেমকে ব্যবহার করলাম, কারণ বাক্যটি পাস্ট টেন্সে আছে। গেট অ্যালং, টু হ্যাভ এ গুড রিলেশনশিপ, মানে কারো সাথে ভালো সম্পর্ক থাকা অর্থে আমরা গেট অ্যালংকে ব্যবহার করতে পারি। যেমন দে গেট অ্যালং ওয়েল উইথ ইচ আদার। দে গেট অ্যালং ওয়েল উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখে। আশা করি আমি গেট অ্যালং এর ব্যবহার বোঝাতে পেরেছি। চলুন পরের ভোক্যাবুলারিটা শেখা যাক। গিভ আপ, টু স্টপ ট্রাইং অর কুইট, চেষ্টা করা বন্ধ করা বা হাল ছেড়ে দেওয়া অর্থে আমরা গিভ আপকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, নেভার গিভ আপ অন ইয়োর ড্রিমস। নেভার গিভ আপ অন ইয়োর ড্রিমস, কখনোই আপনার স্বপ্ন ছাড়বেন না। লুক আফটার, টু টেক কেয়ার অফ সামওয়ান অর সামথিং, মানে কারো বা কোনো কিছুর যত্ন নেওয়া অর্থে আমরা লুক আফটারকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, শি লুকস আফটার হার ইয়াঙ্গার ব্রাদার, তিনি তার ছোট ভাইয়ের যত্ন নেন। লুক ফরওয়ার্ড টু, টু বি এক্সাইটেড অ্যাবাউট সামথিং ইন দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য অপেক্ষা করা বা আগ্রহী হওয়া। যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। পুট অফ, টু পোস্টপোন অর ডিলে সামথিং,
কোনো কিছু স্থগিত করা বা দেরি করা অর্থে আমরা পুট অফকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ডোন্ট পুট অফ ইয়োর হোমওয়ার্ক। ডোন্ট পুট অফ ইয়োর হোমওয়ার্ক, আপনার বাড়ির কাজ স্থগিত করবেন না। পরের ভোকাবুলারিটা শেখা যাক। রান ইনটু, টু মিট সামওয়ান বাই চান্স, মানে হঠাৎ কারো সাথে দেখা হওয়া অর্থে আমরা রান ইনটুকে ব্যবহার করতে পারি। যেমন, আই র্যান ইনটু মাই টিচার অ্যাট দ্য মার্কেট, আমি বাজারে আমার শিক্ষককে হঠাৎ দেখলাম। এই হঠাৎ দেখা অর্থে আমরা রান ইনটুকে ব্যবহার করতে পারি। টার্ন ডাউন, টু রিজেক্ট অর রিফিউজ সামথিং, মানে কোনো প্রস্তাব বা কিছু প্রত্যাখ্যান করা অর্থে আমরা টার্ন ডাউনকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি টার্ন ডাউন দ্য জব অফার। হি টার্ন ডাউন দ্য জব অফার, মানে তিনি চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এখানে প্রত্যাখ্যান করা অর্থে আমরা টার্ন ডাউনকে ব্যবহার করলাম। পিক আপ, টু কালেক্ট সামওয়ান অর সামথিং, মানে কাউকে বা কিছু সংগ্রহ করা অর্থে আমরা পিক আপকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই উইল পিক ইউ আপ অ্যাট 5 PM। আই উইল পিক ইউ আপ অ্যাট 5 PM, আমি তোমাকে বিকেল 5টায় নিয়ে যাব। সেট আপ, টু এস্টাবলিশ অর স্টার্ট সামথিং, মানে কিছু স্থাপন করা বা শুরু করা। ফর এক্সাম্পল, দে সেট আপ এ নিউ বিজনেস, তারা একটি নতুন ব্যবসা শুরু করেছে। এখানে শুরু করা অর্থে আমরা সেট আপকে ব্যবহার করলাম। টার্ন অফ, টু স্টপ এ মেশিন, লাইট অর ডিভাইস, মানে কোনো যন্ত্র বা আলো বন্ধ করা অর্থে আমরা টার্ন অফকে ব্যবহার করতে পারি। যেমন, প্লিজ টার্ন অফ দ্য লাইটস। প্লিজ টার্ন অফ দ্য লাইটস, মানে দয়া করে লাইটটা বন্ধ করুন। এখানে লাইট বন্ধ করা অর্থে আমরা টার্ন অফকে ব্যবহার করলাম। টার্ন অন, টু স্টার্ট এ মেশিন, লাইট অর ডিভাইস, মানে কোনো যন্ত্র বা আলো চালু করা অর্থে আমরা টার্ন অনকে ব্যবহার করতে পারি। যেমন, টার্ন অন দ্য ফ্যান প্লিজ। টার্ন অন দ্য ফ্যান প্লিজ, দয়া করে ফ্যান চালু করুন। ফাইন্ড আউট, টু ডিসকভার অর লার্ন সামথিং, মানে কিছু আবিষ্কার করা বা জানা অর্থে ফাইন্ড আউটকে ব্যবহার করা হয়। যেমন, লেট মি ফাইন্ড আউট দ্য ট্রুথ। লেট মি ফাইন্ড আউট দ্য ট্রুথ, আমাকে সত্যটি জানতে দিন। লুক আপ, টু সার্চ ফর ইনফরমেশন, মানে তথ্য খুঁজে দেখা অর্থে আমরা লুক আপকে ব্যবহার করতে পারি। যেমন, আই লুকড আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, আমি শব্দটির অর্থ খুঁজলাম। টেক অফ, টু রিমুভ অর হোয়েন এ প্লেন লিভস দ্য গ্রাউন্ড, পোশাক খোলা বা যখন একটি বিমান মাটি ছেড়ে যায় বা উড়ান শুরু করা। ফর এক্সাম্পল, প্লিজ টেক অফ ইউর শুজ। প্লিজ টেক অফ ইউর শুজ, তোমার জুতা খুলে ফেলো। এখানে জুতো খোলা অর্থে আমরা টেক অফকে ব্যবহার করলাম। আবার, দ্য প্লেন উইল টেক অফ অ্যাট 10 AM। দ্য প্লেন উইল টেক অফ অ্যাট 10 AM, উড়োজাহাজ সকাল 10টায় উড়বে। এখানে উড়ে যাওয়া অর্থে টেক অফকে ব্যবহার করলাম। পুট অন, টু ওয়্যার সামথিং, কিছু পরিধান করা অর্থে আমরা পুট অনকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি পুট অন এ জ্যাকেট। হি পুট অন এ জ্যাকেট, তিনি একটি জ্যাকেট পরলেন। আজকের সেশনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখেছি এবং তাদের অর্থ ও উদাহরণ দেখেছি। এগুলো নিয়মিত চর্চা করলে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল আরও উন্নত হবে। পরবর্তী সময়ে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যান এবং শিখতে থাকুন। সবাইকে ধন্যবাদ।